আসসালামু আলাইকুম সকলকে। কুক অ্যান্ড ইটের পক্ষ থেকে একটা রেসিপি নিয়ে এলাম। আজকে একদম সহজ উপায়ে একটা পাস্তা রেসিপি দেখাবো, যেটা আপনারা খুব অল্প সময় তৈরি করে ফেলতে পারবেন। তো এখানে একটা কড়াইয়ে আমি একটু তেল নিয়ে নিলাম। তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে পেঁয়াজ কুচি, একটু রসুন কুচি আর একটু কাঁচামরিচ ফালি করে দিয়ে দিলাম। এখন এগুলোকে একটু ভেজে নেব। পেঁয়াজগুলো ভাজা হয়ে গিয়েছে। এখন হচ্ছে একটা ডিম আমি এটার মধ্যে দিয়ে একটু ঝুরি ঝুরি করে ভেজে নেব। ডিমের উপরে একটু লবণ ছিটিয়ে দিচ্ছি। ডিমটা ঝুরি ঝুরি করে ভাজা হয়ে গিয়েছে। এখন এর মধ্যে আমি আগে থেকে সিদ্ধ করে রাখা পাস্তাগুলো দিয়ে দেব। পাস্তাটা আমি 7 থেকে 8 মিনিট সময় নিয়ে সিদ্ধ করে নিয়েছি, আর এটা সিদ্ধ করার সময় অল্প একটু তেল আর লবণ দিয়েছিলাম। এখন পাস্তাটাকে একটু ডিমের সাথে ভালো করে মিক্স করে নিচ্ছি। যেহেতু এটা একদম সন্ধ্যার নাস্তা হিসেবে একদম শর্টকাট রাখার চেষ্টা করেছিলাম আমি, তাই অল্প উপকরণে এটা তৈরি করেছি, মানে হাতের কাছে যা ছিল তাই দিয়েছি। এখন এর মধ্যে আমি টমেটো সস দিয়ে দিব। এরপর দিয়ে দিব 1 চা চামচের মতো গুঁড়ো মরিচ, আর দিয়ে দিব স্বাদ মতো লবণ। সব কিছু দিয়ে এটাকে আরেকটু ভালো করে মিক্স করে নিব। এবার একদম লাস্ট পর্যায়ে আমি দিয়ে দেব 1 কাপ পরিমাণ লিকুইড দুধ, যেটা আমি অল্প একটু কর্নফ্লাওয়ার মানে 1 চা চামচের মতো কর্নফ্লাওয়ার দিয়ে গুলিয়ে নিয়েছিলাম। এটা আমি দিয়ে এখন ভালো করে মিক্স করে 2-3 মিনিট রান্না করে নিব। আপনারা চাইলে এখানে লাস্ট পর্যায়ে চিজও ইউজ করতে পারেন, তাহলে এটা হোয়াইট সস পাস্তার মতো হয়ে যাবে অনেকটা। কিন্তু আমার কাছে একদম চিজ ছিল না, যার জন্য আমি একদম শর্টকাট উইদাউট চিজ একটা হোয়াইট সস পাস্তা বানানোর চেষ্টা করেছি। এটা কিন্তু সন্ধ্যার নাস্তা হিসেবে একদম পারফেক্ট একটা খাবার। আমার কাছে তো অনেক ভালো লেগেছে, আশা করি আপনাদেরও ভালো লাগবে। আপনারা অবশ্যই এটা একবার বাসায় ট্রাই করবেন। আর দিয়ে দিলাম 1 চা চামচের মতো চিনি। এখন এটাকে আরেকটু মিশিয়ে নামিয়ে নেব। তৈরি হয়ে গেল মজাদার পাস্তার রেসিপি, একদম অল্প উপকরণে। আমি আবারও বলছি, এটা খেতে অসম্ভব মজা হয়েছে। আপনারা এটা বাসায় অবশ্যই ট্রাই করবেন, না হলে বুঝবেন না এটা যে কতটা মজা হয়েছে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।